বুঝবেন যে মন্ত্রীর পরিবর্তন হয়, কিন্তু পশ্চিমবাংলায় দুর্নীতির কোনো পরিবর্তন হয় না শিক্ষাতে। তাই আমরা বলতে বাধ্য হই যে থাকিলে ডোবাখানা, হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা, একসাথে খাবে না। আর মরিলেও তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির স্বভাব কখনো যাবে না। ঘটনাস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে দুটি চরিত্র। প্রথম জন চিরঞ্জীব ভট্টাচার্য, নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর, আর দ্বিতীয় জন হচ্ছেন মনোজিৎ মন্ডল। তিনি ইসি মেম্বার এবং তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। এখন হেড আছেন কিনা আমি জানি না, ইংলিশ ডিপার্টমেন্টের হয়তো চেঞ্জ হয়েছে। তো এদের দুজনের মধ্যে কথোপকথনের একটা অডিও ক্লিপ আমরা ইমিডিয়েটলি আপনাদের শোনাতে চাই। সেই অডিও ক্লিপটা মন দিয়ে শুনুন। শোনবার পর আমি আমার বক্তব্য রাখবো, এবং প্রথমে যে মুখবন্ধ দিয়ে আমি শুরু করেছি যে দুর্নীতির সব থেকে বড় আখড়াখানা হয়েছে পশ্চিমবাংলায় শিক্ষা দপ্তর, এবং সেই দুর্নীতির কানেকশন শিক্ষা দপ্তরের হেডকোয়ার্টার সল্টলেক থেকে নবান্ন পর্যন্ত, তা স্পষ্ট হবে এই অডিওটা শোনবার পর। আমি অডিওটা প্লে করার জন্য অনুরোধ করব। হ্যাঁ, পারলে লাইট অফ করে দাও, অডিওটা শোনো। কমপ্লেনটা একদম সরাসরি সব বলা হয়েছে, আপনি মাল তুলতে পারছেন না, টাকা দিতে পারছেন না, টাকাটাকে মাল বলে আপনি মাল তুলতে পারছেন কম চলতে আমরা আমি চলতে যখন সেগুলোকে মাথায় রেখেছি, কারণ আমি তো এসব করতে পারবো না, আমি আমার ইমোশন ধরে ধরে আমাকে চলবে। মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজয় সরকার, আর এদিকে হচ্ছে এই এদের যেমন সেটা থেকে দুটো দিন পুরো মাইনাস সেটা তো সেটা করছে না। অভিষেক ব্যানার্জি অনেকটা তাই না, এই ব্যাপারটা কি বলছে আরো ম্যাডাম ফোন করেছে একদম বাজে কথা। আমি তোমাকে বলছি দল এবং সরকার, আসলে যে সরকার তারা কখনোই চান না শিক্ষা দপ্তরের আয় আমি তোমাকে আরো একবার স্বপ্নশ্রীর কাছে আমি অলরেডি কথা হয়ে আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু কনভারসেশন আগে সব জানা পড়ার কথা যাওয়া যায়, ঠিক আছে। এক্ষেত্রে এটা খুবই ক্লিয়ার প্ল্যান সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর তুমি আবার এই করবে তোমাকে সিরিয়ালের নাম পরিষ্কার আমরা জানি কখনো কখনো না পরিষ্কার করে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার, কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিত্তি ছিল না বলে ওটা বিকাশ ভবন করছে। আজকে চন্দ্রা একটু পরিষ্কার করে দিয়েছে এখন আপনি কনফিডেন্স বেশি, আপনি অর্ডার ইস্যু করবেন না। আর এটা শোনো সব জায়গায় এই কাজটা করছি আমাদের মধ্যে, কিন্তু এটা ঠিক করছে না সেটা কথা বললাম বিরক্ত বলে সব জায়গায় কেন অফিসার অফিসার সাংবাদিক ভাবে বুঝিয়েছে হ্যাঁ ফোন করে বলেছে হ্যাঁ ডাইরেক্ট ফোনে হ্যাঁ তো ফোন করে বলে যে ওকে করতে হবে একটা ওকে করতে হবে। আচ্ছা ওটা থেকে আমি ইস্যুটা বলেছিলাম, আমি ইস্যুটা জানিয়েছিলাম 30 তারিখে ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তো আমি কি করবো। আচ্ছা তাহলে বক্তব্য দিতে আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ করে নিয়ে আমাকে বলুন। আমি আবার সেলিমকে দিলাম, হ্যাঁ সেলিমকে একটু আগে থেকেই সব চাই, সেলিমকে বললাম তুমি যাও ইয়েকে ধরো পঞ্চায়েতে ধরো, আমি আর করবো না।
তিনি ধরলো, ধরার পর আমার এটা just বলে দিল। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছি। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল, যাদবপুরে বেশি হওয়ার পর। তখন উনি কিন্তু বলেছি আমি অতটা গুরুত্ব দেয় ছেলেকে অ্যাক্টিভ রেজিস্টার, তারপর ওটা ছেলে অ্যাক্টিভ রেজিস্টার হবে, তিনি রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, ওটাই রাখি হবে এই যে কদিন রেজিস্টার থেকে মানে সিলেকশন হচ্ছে না, তো সিলেক্ট থাকবে। আর এটা মধ্যে কিছু বলা যায় নাকি? এই দুটোর মধ্যে আমি কার কথা শুনি? পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।